হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আইসিটি ইন এডুকেশন যে বিষয়ক ট্রেনিং আছে সেটার অনলাইন কোর্স আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিংবা চালু করবেন। সো 24-25 অর্থ বছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক একটা প্রশিক্ষণ অনলাইন কোর্স চালু হয়েছে। তো তার দুইটা নির্দেশনা আছে। তো ফার্স্ট যে নির্দেশনা সেটা হচ্ছে এটা PEDP 4 এর আওতায় হচ্ছে। আর 24-25 অর্থ বছরে এটা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য। আর এইটা দুইটা ফেজে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে অনলাইনে হবে আর একটা হচ্ছে ফেস টু ফেস। তো আপনাদেরকে যেটা করতে হবে এই কোর্সটা করার জন্য, এই যে শিক্ষা অধিদপ্তর মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার আইপিএমইস এর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে এর মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হবে। তো সকল শিক্ষকগণ এই এলএমএস থেকে অটো জেনারেটেড একটা সার্টিফিকেট দিবে, সেটা আপনার আর্ন করতে হবে। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড যে ফেজ মানে ফেস টু ফেস প্রশিক্ষণ সেটাতে অংশগ্রহণ করতে পারবেন। তো অটো জেনারেটেড সার্টিফিকেটটা আপনারা ইজিলি পাবেন না, সেটা আর্ন করতে হবে কোর্স করার মাধ্যমে, কিছু টেস্ট অ্যাসাইনমেন্ট এগুলোর মাধ্যমে। তো এখন যেটা করবেন, এটার জন্য যেটা বলা হয়েছে যে সংযুক্তি একে একটা চিঠি দেওয়া আছে কিছু শিক্ষকদের। সারা বাংলাদেশে মনে হয় 25,184 জন শিক্ষকের একটা তালিকা করে চিঠি দেওয়া আছে। তো ওনারা হচ্ছে গিয়ে এইখানে লগ ইন করে আইপিএমসি লগ ইন করে আগামী 23 মার্চ 2025-এর ভিতরে কিন্তু কোর্সটা সম্পূর্ণ করতে হবে এবং সার্টিফিকেটটা আর্ন করতে হবে। তো আরেকটা চিঠি আছে সেটা দেখানোর চেষ্টা করছি। সো এই দুইটা চিঠি খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে কারণ আমরা অনেকেই মানে সরাসরি কোর্সে জাম্প করে দিই এবং কোনো ক্রমে হচ্ছে গিয়ে ভিডিও দেখে কোর্সটা কমপ্লিট করতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা চালু হয়েছে যে আপনি আগে হাতে কলমে কিছু জানবেন, আহ সেখান থেকে শিখবেন এবং দেন এটা ফেস টু ফেস কোর্সে অ্যাপ্লাই করবেন, মানে আপনার যাতে শিখে আরো বেশি ফলপ্রসূ হয় তার জন্য। তো এই জন্য অনেকে নির্দেশনা দেখে না, কিছুই দেখে না, এই জন্য অনেক সময় তার অ্যাটেম্প হয়ে যায় ভিডিওতে কিংবা অনেক অ্যাসাইনমেন্টে ফিল করেন এবং সেটা নিয়ে অনেক দ্বিধার মধ্যে পড়ে। তো নির্দেশনাগুলো আগে ভালো করে দেখে নেবেন। তো এটার আরেকটা নির্দেশনার যেটি রয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট যে আইপিএমইউস এর এলএমএস এর যে আইসিটি ইন এডুকেশন বিষয়ক যে কোর্স সেটা কিভাবে করবেন তার পুরো নির্দেশনা, যদিও এমএস দুইটাই একটু হচ্ছে গিয়ে নয়েজি। আচ্ছা আমি এগুলো বলতেছি আর কি। সো ফার্স্টে যেটা করবেন, গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে কিন্তু ipemis.dp.gov.bd এটাতে প্রবেশ করে লগ ইন করে নেবেন, যেভাবে আপনি লগ ইন করেন। এইটা ছাড়া আপনি আরেকভাবে লগ ইন করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে গুগল ক্রোমে ঢুকে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে যাবেন, গিয়ে এখানে ডান দিকে দেখবেন একটা বাটন আছে আইপিএস সিস্টেম লাইভ সার্ভার, এইটাতে ক্লিক করে আপনি সাইন ইন করে নেবেন। সো এখন যেটা করবেন, সাইন ইন করার পরেই আপনি বাম পাশ পেয়ে যাবেন যে আমার প্রশিক্ষণ, এখানে ক্লিক করে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স 2024-25 দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে এলএমএস কন্টেন্ট লিখে থাকবে হয়তো, সেটাতে ক্লিক করবেন এবং বাম পাশে সূচনা পাতায় যে প্রোমো ভিডিও আছে এটা দেখে নিবেন। মানে প্রত্যেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ভিডিও কিংবা দেখে যাই হোক পড়তে হবে, সেগুলা শেষ করে যেতে হবে, এগুলা আপনারা স্কিপ করতে পারবেন না, অর্থাৎ টেনে কিংবা কোনোভাবে এগুলা বাদ দিতে পারবেন না। তারপর পেজে বাম পাশের কলামে কোর্সের আউটলাইন দেখা যাবে, যেখানে মডিউল 1 থেকে সাব মডিউল 1.1 এর প্রদত্ত ভিডিও কন্টেন্ট মনোযোগ সহকারে দেখবেন। দেখা শেষ হলে নিচের ভিডিও মেটেরিয়াল পড়া সম্পূর্ণ করে পর্যায়ক্রমে অন্যান্য সাব মডিউলগুলো শেষ করবেন। ভিডিও শেষ ভিডিও দেখার সময় অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। সো যেখানে অনুশীলন করতে বলা আছে সেখানে আপনারা বিরতি দিয়ে বা পজ দিয়ে ভিডিওটা পজ দিয়ে আপনারা কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে পারবেন আপনার কম্পিউটারে। তাহলে আপনি কিন্তু ওই যে জায়গাটাতে আপনি স্কিলড হয়ে যাবেন। তারপরে শেখার সুবিধার্থে এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন এখানে ফ্লো চার্টও দেওয়া হয়েছে। তো এগুলো দেখবেন, সেই অনুযায়ী আপনারা অনুশীলন করবেন। সবকিছু শেষ করার পর যে সাব মডিউলের যে টাইটেলের নিচের বক্সে টিক চিহ্নে ক্লিক করে সাব মডিউল যেটা আপনার কমপ্লিট হয়েছে সেটা কমপ্লিট ক্লিক করবেন। দেন চলমান সাব মডিউলটি কমপ্লিট না করে পরবর্তী সাব মডিউলে কিন্তু আপনি যেতে পারবেন না, মানে যেটা ধরেছেন সেটা মানে সবগুলোই অ্যাকচুয়ালি সিকুয়েন্সিয়ালি আপনাকে শেষ করতে হবে। সকল মডিউল শেষ করার পর ম্যানুয়ালের যে ব্যবস্থা করা হয়েছে, সরি এটা মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে তখন। তো মূল্যায়ন প্রক্রিয়া 3 বার অ্যাটেম্প নিতে পারবেন সর্বোচ্চ। মনে করেন আপনি একটা টেস্ট দিচ্ছেন, আপনি 60%-এর উপরে হতে হবে মার্ক, তাহলে কিন্তু আপনি পাস হবেন। সো 3 বার অ্যাটেম্পটে আপনি এটার উপরে 60%-এর অ্যাবাভ হতে হবে। 3 বার অ্যাটেম্পট নেওয়ার পর যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে এই মডিউলটা পুনরায় চালু করবেন, আবার দেখবেন।
মূল্যায়নে উত্তীর্ণ না হলে পরবর্তী মূল্যায়নে কিন্তু প্রবেশ করতে পারবেন। তো আপনাকে এটা শেষ করতে হবে, তারপর পরবর্তী মূল্যায়নে যেতে হবে। সো ভিডিও দেখে বা রিডিং মেটেরিয়াল পড়ে এবং অনুশীলন করে ভিডিওটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার পর কিন্তু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আর এই অ্যাসাইন গুলো কোর্স করার সময় নির্ধারিত স্থানে কিন্তু আপলোড করতে হবে। আপনি দেখবেন যে কোথায় দেয়া আছে। অ্যাসাইনমেন্টের ফাইল বর্ণনা মোতাবেক আপলোড করতে হবে এবং অ্যাসাইনমেন্ট শেষ করার পর যথারীতি সেভ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে এড সাবমিশনে ক্লিক করুন এবং এরপর ফাইল সাবমিশন এবং এড বাটনে ক্লিক করুন। তারপর যে মেনুটি আসবে সেখানে আপলোড ফাইলে ক্লিক করুন এবং চুজ ফাইলে ক্লিক করে ফাইলটি চুজ করে দেবেন। এবার আপনার সেভ করা ফাইলটি চিনিয়ে দিন এবং ওপেনে ক্লিক করুন। সব শেষে আপলোড দিস ফাইলে ক্লিক করুন এবং সেভ চেঞ্জেস টিক করলে ফাইল আপলোড হয়ে যাবে। প্রত্যেকটি মডিউল শেষে মূল্যায়ন অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। এইভাবে এইভাবে যে সবগুলো মডিউল শেষ করে আপনি একটা চূড়ান্ত মূল্যায়ন ব্যবস্থা করা আছে, অ্যাসাইনমেন্ট আপলোড করে এবং সকল মূল্যায়ন উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে ফেস টু ফেস প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তো এই ছিল চিঠি। এখন দেখাবো আপনারা কিভাবে আইপিএস এ লগ ইন করে এই কোর্স চালু করবেন। সো আমি এখন সার্চ বারে আইপিএমএস .gov.bd এটা লিখে সার্চ করব। সো প্রথমে আমাকে এখানে নিয়ে আসছে যে আইপিএমএস এর যে ওয়েবসাইট, এটাতে নিয়ে আসছে। আমি এখন এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তো এখানে আমি মোবাইল নাম্বার দিব, এখানে পাসওয়ার্ড দিব, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে সাইন ইনে আমি ক্লিক করব। তো আমি এখানে সাইন ইনে ক্লিক করছি। তো এখানে দেখেন এখানে আমার বাম দিকে এই মেনুগুলো চলে আসছে। আচ্ছা, এই মেনুগুলো যদি চলে না আসে তাহলে এখানে বাম দিকে আপনারা ইয়ে পাবেন, থ্রি ডট পাবেন, সেখানে ক্লিক করে অটোমেটিক আমরা আমাদের মেনুগুলো ওপেন করতে পারবেন। সো এখন আমি হচ্ছে কি ড্যাশবোর্ডে আছি। এই যে দেখেন ড্যাশবোর্ডে আছি। তো এখান থেকে যেটা করব, আমার প্রশিক্ষণ সমূহ নামে এই যে সাব মেনু আছে এটাতে ক্লিক করব। আবার বলছি মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে দেখেন এখানে থ্রি ডট আসবে, যদি এরকম না আসে তখন এটাতে ক্লিক করলে এগুলো ওপেন হয়ে যাবে। এটা তারপরে আমার প্রশিক্ষণ সমূহ কিংবা ইংলিশে লিখে থাকলে মাই ট্রেনিংস এটাতে ক্লিক করবেন। সো এখানে আপনার যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো দেখাবে। সো এটা হচ্ছে কি চলমান আছে। তো এখন যেটা করবেন এখান থেকে দেখেন প্রশিক্ষণের সময়কাল কিন্তু 20 দিন। সো এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা যেটা করবো এলএমএস এর যে পাঠ্য উপকরণ এটাতে ক্লিক করবো। সো এটা দ্বিতীয় আরেকটা হচ্ছে গিয়ে পেজে নিয়ে যাবে। এখান থেকে পাঠ্যক্রম আপনারা দেখতে পারবেন, তারপরে অংশগ্রহণকারী দেখতে পারবেন কারা আছে, তারপর এখান থেকে আপনি আপনার ডিটেলস গ্রেড সমূহ দেখতে পারবেন। যদি এখানে কিছু নেই, সো আমি যেটা করব আমার পাঠ্যক্রম এটাতে চলে যাব। এখানে আসার পরে প্রথমে একটা ভিডিও আছে। সো এই যে দেখেন বাম দিকে আমাকে দেখাবে, এটা হচ্ছে সূচনা পাতা, মানে এটা প্রথমে শেষ করতে হবে। তো এখানে 34টা কার্যক্রমের মধ্যে জিরোটা আছে, মানে আমি কোনো একটা সম্পূর্ণ করি নাই। তো এখানে সবগুলো আপনাকে সম্পূর্ণ করে যেতে হবে। এই যে বাম দিকে দেখেন। সো একটা করার পরে আরেকটা হচ্ছে কি আনলক হবে। মনে করেন এখন সূচনা পাতা আমি এটা দেখবো, দেখার পরে হচ্ছে কি এখানে যে কোর্স সম্পর্কিত নির্দেশনা আছে তারপরে এটাতে যাবে, এরকম করে প্রত্যেকটা যাবে এবং আনলক হয়ে হয়ে যাবে। সো এইখানে আমি যদি এই পেজটা দেখাই তাহলে নিচের দিকে দেখেন এই যে সূচনা পাতা আছে, কোর্স সম্পর্কিত নির্দেশনা, তারপরে এখানে দেখেন মডিউল আছে, মডিউল 1 2 3 4, এই সবগুলা বিষয় আপনাকে এখানে লক আছে, এগুলো আনলক করে করে এগুলো আপনাকে যেতে হবে, মানে এটা হচ্ছে সিকুয়েন্সিয়ালি করা লাগবে। তারপরে দেখেন চূড়ান্ত কুইজ আছে, এই সবগুলা কাজ আপনাকে সিকুয়েন্সিয়ালি করে যেতে হবে, তাহলে এই কোর্সটা আপনার সম্পূর্ণ হবে। তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো এই কোর্স সম্পূর্ণটাকে ক্যাপচার করার এবং আপনাদেরকে সহজভাবে কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখানোর চেষ্টা করবো। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য।